রোগীর কাছে আসবো না। আর আসবি না? কেন আসবি না? কেন আসবি না? আপনি তো অনেক কিছুই করে ফেললেন। আমি কি করলাম? আমি তো কিছুই করলাম না। আমি তো কিছুই করলাম না। এখন কি ভয় লাগে? ভয় লাগতেছে? আমি তোমাদের যতগুলো 9 জন যেগুলো বাকি আছে সবগুলোর গলার মধ্যে আমি বম সেটিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে 9 জন জিন বাকি আছে এরা এদের এদের গলার মধ্যে আমি বম সেটিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সবগুলোর গলার মধ্যে আমি বম সেটিং করে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এখন এই বমগুলোকে আমরা 10 গুনবো, 10 গোনার মাধ্যমে সবগুলো বাস্ট হয়ে যাবে। আন্টি আপনারা পাশে ধরিয়েন, রুগী কিন্তু চিৎকার করে পড়ে যাবে 10 গুনার সঙ্গে সঙ্গে। আল্লাহ যতগুলো জিন আছে সবগুলো যেন এই বমের মাধ্যমে পুড়ে ছাই হয়ে যায়। যতগুলো জিন ইনার পিছনে আছে সবগুলো যেন পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ আপনি কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 বুম। আল্লাহু আকবার। রুগী অজ্ঞান হয়ে যাবে আন্টি, রুগী অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। সবগুলো বাস্ট করে দাও আল্লাহর কোরআনে তো শক্তি, সবগুলো পুরো ছাই করে দাও। জি ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তি সবগুলোকে বেঁধে ফেললাম। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না এই বডি থেকে। এই সোজা হয়ে বসো। সোজা হয়ে বসো। এই নির্ভয়ে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। কি নাম? নাম কি তোমার? নাম কি? সোজা নাম বলো, নাম কি তোমার? হ্যাঁ সোজা বসো, সোজা বসো। হয়েছে হয়েছে মনে হয় তুমি কি বলছো? সোজা বসো, সোজা বসো দেখি। সোজা বসো, সোজা বসো, সোজা বসো। পাশে কি আছে ওনাকে সোজা করে বসান, ওনাকে সোজা করে বসান। ওনাকে বলা হোক ওনার নাম কি, নাম বলা হোক। নাম কি? নাম কি? নাম বল। এই কি নাম? পালাইতে পারবি না, টেনশন করে লাভ নেই, কারণ তোকে আমি এত শিকল দিয়ে বেঁধে ফেলেছি। তুই যেটা চেষ্টা কর না করে পালাইতে পারবি না, কারণ আমি তোকে শক্তিশালী ভাবে শিকল দিয়ে আটকে দিয়েছি। নাম বল। তুমি নাম বল। টয়লেটে পানি খাবেন। নাম বল। তোমরা তোমরা যদি না না কথা বলো তাহলে কিন্তু একদম সেরকম শাস্তি দিব কিন্তু। নাম বল। কি নাম বলো? নাম বলো, নাম বলো। নাম কি তোমার? তো আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না, কিচ্ছু করা হবে না। তোমরা নির্ভয়ে বলো দেখি তোমাদের নাম কি? নাম জানো না? কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে যদি কষ্ট হয় তাহলে ইশারায় বলো।
কথা বলতে কি কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, না। কথা বলতে পারো? হ্যাঁ। কথা বলতে পারো? ভিডিও ক্যামেরা অফ করছেন কেন? ক্যামেরা অন করে দেন। জি, কথা বলতে পারো তোমরা? হ্যাঁ। আচ্ছা ভালো তো, খুব সুন্দর। আচ্ছা তুমি মহিলা না পুরুষ ভাই? মহিলা না পুরুষ? বলো মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ। কয়জন আছো তোমরা? কয়জন আছো বলো তো? কয়জন আছো তোমরা রুগীর কাছে? 7 জন। 7 জন আছো। আচ্ছা কোন ধর্মের তোমরা বলো তো? কোন ধর্মের? বলো কোন ধর্মের? বলো কোন ধর্মের তোমরা? এই হিন্দু মুসলমান মিলে। হিন্দু আছো, মুসলিমও আছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হইতাছে? কষ্ট কমাই দিলে ভালোভাবে কথা বলবা? না। কথা বলবা না? না। আচ্ছা আচ্ছা, তাই যদি কথা না বলতো তাহলে ওইভাবে থাকো, কষ্ট বাড়িতে থাক তাহলে আরো, নাকি? আরো কষ্ট বাড়াই দেওয়া হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। ভালো লাগতেছে এবার? ভালো লাগে? না। না। এখন শুনো শুনো, তোমার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার কিচ্ছু করতে চাই না, ঠিক আছে? তুমি আমার শত্রু নও যে আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবো। আমার কথা হলো তুমি সডেলে কথা বলবো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আর যদি তুমি বেয়াদবি করো আমি কিন্তু খারাপ ব্যবহার করবো, ঠিক আছে? এটাই হলো কথা। কারণ আমি জিন্নাতের সঙ্গে সবসময় ভালো মতো বন্ধুত্ব স্বরূপ আলোচনা করতে চাই। আমি চাই না জিন্ন যে আমার শত্রু তাও নয়, আপনি যে আমার শত্রু তাও নয়, তুমি যে আমি শত্রু তাও নয়। এটাই হলো কথা। কারণ আমরা চাই যে রুগীটাকে আছে এই রুগীটা যেন সুস্থ হয়, এটাই আমাদের উদ্দেশ্য। এবং তোমার উদ্দেশ্য কি? তোমরা কতদিন থেকে রুগীটার কাছে আসো আমরা একটু শুনতে চাই, বলো তো? অনেক দিন। কতদিন থেকে আসো বলো তো? কত বছর থেকে আসো? আমরা নতুন আসছি। তোমরা নতুন এসো? আচ্ছা কতদিন আগে আসো? তোমরা নতুন গুলো কতদিন আগে আসছো? নতুন 7 দিন। 7 দিন আগে আইছো? আর পুরাতন গুলোর কি খবর? পুরাতন গুলোর কি অবস্থা? মরে গেছে। ওরা মরে গেছে? মারা ফেলছে, মারা ফেলছে এরা। কে মারি ফেলছে? এরা কবিরাজ নিয়ে আসছিল যে। কবিরাজ নিয়ে আসছিল? ও আমার ছাত্রর কথা বলতেছ? হ্যাঁ। ও আমার ছাত্র পাঠাইছিল, আমার ছাত্র যে কাজ করছিল তখন মেরে ফেলছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতবার মারছেন উনি? এই কতবার মারছে? 3-4 বার মারছে। 3-4 জন? তো চেহারাটা তো কালো কেন রে? 3-4 বার মারছে। 3-4 বার মারছে না? আচ্ছা তোর চেহারাটা এত কালো কে? হুম, তো বিট গুড়ে এত কালো কেন? সাঁওতাল নাকি তুই? না। তাহলে কোন ধর্মের তুই রে? আচ্ছা যাই হোক, এখন তোদেরকে তার 7 দিন আগে পাঠানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা 7 দিন আগে পাঠানো হয়েছে। সদায় বস, তোকে আমি কিছু ক্ষতি করছি? সদায় বস। মানুষ পাঠাইছে না জিন পাঠাইছে তোদেরকে?
তাদের মানুষ মানুষ পাঠাইছে। কতদিন আগে থেকে এই রোগীর বডিতে চালান করা হচ্ছে? কতদিন আগে থেকে এই রোগীর বডিতে চালান করা হচ্ছে আমাদেরকে একটু খুলে বলো। 5 বছর। 5 বছর থেকে কি উদ্দেশ্যে চালান করা হয়েছে? কি উদ্দেশ্যটা কি তাদের? বলো, উদ্দেশ্যটা কি তাদের? আর উদ্দেশ্য হচ্ছে কি? পড়াশোনা নষ্ট করা। পড়াশোনা নষ্ট করে দিবে, তারপর? এই, দ্রুত কথা বল, দ্রুত কথা বল। আমি আর জানি না। তুমি জানো না, তারপর জানে কে সেটা বলো। কোন ব্যক্তি জানে? তাদের সঙ্গে কথা বলতে চাই, সামনে আসো, দ্রুত হাজির হও। আচ্ছা, তুমি তো নর্মাল জিন, তোমার সঙ্গে কথা বলে লাভ নেই, তোমার লিডারের সঙ্গে কথা বলতে চাই আমি। এই জিন্নাতের মধ্যে লিডার কে? কারা ডিস্টার্ব করতেছো ওই রুগীটাকে? তারা দ্রুত সামনে আসো। লিডার সামনে আয়, লিডার সামনে আয়, দ্রুত হাজির হও। আল্লাহ আপনার পাক কালামের শক্তি লিডারটাকে সামনে ভিতরে ঢুকানো হোক, একে পিছাই দাও হোক, লিডারটাকে ঢুকানো হোক সামনে। আল্লাহু আকবার। এই কথা বল। আরে পাশে কে কথা বলিয়েন না। হ্যাঁ, নাম কি তোমার? তোমার জাদুগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমি দেখতে পাচ্ছি তুমি চোখের মাধ্যমে জাদু করার চেষ্টা করতেছো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তোমাকে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তুমি এখন জাদু করলেও জাদু খাটবে না তোমার। এবং কি তোমাকে প্যারালাইজড করে দিলাম, তুমি কোনো প্রকার শক্তি দেখাইতে পারবে না। দাঁত দিয়েও জাদু করতেছো, দাঁতের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি। কি নাও, কি খবর তোমার? তোমার উদ্দেশ্য কি? বলো দ্রুত, তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাচ্ছ? কোনো উদ্দেশ্য নাই। তাহলে তোমরা এই যে মাসুম একটা মেয়ে, একটা মেয়ে, এনাকে ডিস্টার্ব করার তোমার কারণ কি? তোমার এই ছোট বোনটিকে আমার ডিস্টার্ব করার কারণ কি? পাঠাইছে তাই আসি। তোদেরকে পাঠাইলে তুই আসবি? তোদেরকে টয়লেটের পানি খাইতে বলে তো টয়লেটের পানি খাবি না। তাহলে তুই আইসিস কে? কেন আইসস? কথা বলবি না তাহলে গলার মধ্যে চাপ দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওর গলার মধ্যে চাপ দেওয়া গেছে, বেয়াদবি করতেছে। কথা বলবি নাহলে গলার মধ্যে কথা বলবি না চাপ দিব? কথা হ্যাঁ, দ্রুত কথা বলবি, তাড়াহুড়া করে কথা বলবি। এখন শোন, তাহলে তোমরা 5 বছর ধরে একটার পর একটা ডিস্টার্ব করতেছো রুগীটাকে, তাই তো? হ্যাঁ। অটো চালান সিস্টেম, একটা ধ্বংস করলে আরেকটা হাজির হয়, একটা ধ্বংস করলে আরেকটা হাজির হয়, এভাবে। হ্যাঁ। তোদেরকে কোন বাপে পাঠায়? কোথাকার বাপ পাঠায় তোদের? বলা যাবে না। বলা যাবে না? না। তোমাদের দেখো না, আমি ছাড়া দিব না। তাহলে কেন, কি করবা? এখন তোমার যে বাপের কথা বলতেছো তোমরা, তোদের না, এইসব হবে না, ওগুলো শোনা যাবে না। শোনা যাবে না। এখন শোন, তোদের বাপ তোদেরকে পাঠাইছে, তোর ওই আব্বাকে বল যে আমাকে এখন বর্তমান গুলজার কবিরাজ আটকাইছে, আমাকে গুলজার কবিরাজের কাছ থেকে বাঁচা। বাঁচাইতেছে নাকি দেখ দেখি। الله أكبر
কিরে একটা আজান সহ্য করতে পারতেছ না, কত কষ্ট হয়। একটা আজান সহ্য করতে পারস না, তাহলে তোরা কোন ধর্মের? দেখ সামনে আয়, এই আমার দিকে তাকা, এদিক ঘুর, এদিক ঘুর। আচ্ছা শোন, এখন তোরা কি চলে যেতে চাস সারা জীবনের জন্য রোগীর কাছ থেকে? হ্যাঁ, রোগীর কাছ থেকে সারা জীবনের জন্য চলে যেতে চাস কিনা? না, আবার আসবো তো। আবার আসবে? কতজন আসবে আর কি বারবারে? কতজন আসবে? যতজন করে পাবি ততজন করে আসবো। বারবার আসতে থাকবি, এটাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে যতগুলো জিন আছে ইনার পরিবারের উপরে বা ইনার উপরে সবগুলোকে ধরে আনার চেষ্টা করতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। ইনাদের গোষ্ঠীর মধ্যে যতগুলো আছে এবং যে তান্ত্রিক কবিরা যতগুলো পাঠায় সব তান্ত্রিকের জিনগুলোকে ধরে আনতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওইদিকে যাও। এই দেখ, তোর বাপদেরকে সবগুলোকে ধরে আনছি। তোর বাপেদের সবগুলোকে ধরে আনছি, দেখতে পাইছস? হ্যাঁ, তাহলে সবগুলো যদি চলে আসছে আর কে আসবি? তোর তোর বাবার আন্ডারে যতগুলো জিন ছিল সবগুলোকে ধরে আনছি, এখন কে আসবে আর বল দেখি? বল, কিরা হাসতেছস কে? এই আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেওয়া হোক। ওয়ালাইকুম আসসালাম। চলে যান রাজশাহী জেলা, উপজেলা বাগমারা, পোস্ট অফিস বাগমারা, গ্রাম বাগমারা। রোগীর নাম নওশিন তাবাসুম হেয়াম, বয়স 20 বছর, পিতা মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল, মাতা মোসাম্মদ নার্গিস সুলতানা। হ্যাঁ, পেয়েছি। এই মোবাইল কার কাছে রে? এই রুগীর আন্ডারে কতগুলো জিন আসছে সবগুলো ধরে আনছে, দেখেন তো। অনেকগুলো, কতগুলো হবে? 40 জন। হ্যাঁ, 40 জন। 40 জন। ওর কবিরাজের আন্ডার কি মাত্র 40 জনই ছিল? হ্যাঁ। সবগুলোকে ধরে না হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদের মধ্যে কি কোনো তান্ত্রিক জিন আছে যারা বারবার পাঠাচ্ছে জিন অটো চালান সিস্টেমে? কোনো তান্ত্রিক জিন আছে কিনা? এই তান্ত্রিকটা কোথায় আছে? এই তান্ত্রিককে ধরে নিয়ে আসা তো, ধরে নিয়ে আসা হোক। এই তান্ত্রিক জিনকে ধরে নিয়ে আসা হোক। এদের যে নিয়ে আসা হয়েছে। এদের যে লিডার, মেইন লিডার, হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে। ওর আন্ডারে কি আরো জিন আছে কিনা? ও বলতেছে আমার কাছে অনেকগুলো জিন্নাত আছে। ও বলতেছে ওর আন্ডারে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে চিরুনি তল্লাশি ধরে নিয়ে আসা হোক। সবগুলোকে, একটাও যদি বাকি না থাকে। 301 জন আছে ওর কাছে।
301 আছে, সবগুলোকে ধরে না, সব একটাও যদি বাকি না থাকে। 301 এদিকে 44 জন, 345 জন টোটাল। ওইদিকে আছে 9 জন, রাখা হয়েছে। ওইদিকে 9 জন না 7 জন আছে। আচ্ছা ঠিক আছে, সবগুলো বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ যে জিনগুলোকে পরে ধরে নিয়ে আসা হয়েছে সবগুলোকে আমাদের রুহানি জেলখানার ভিতরে ঢুকান, সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর এই 9 জনের সঙ্গে আমি কথা বলতেছি। এই বাকি যে 7 জন 9 জন কয়জন আছে? হ্যাঁ ঢুকাই দেওয়া হয়েছে আপনাদের রুহানি জেলখানায়। ঢুকানো হয়েছে। হ্যাঁ আর কেউ আছে? না, ওই 7 জন আছে খালি। আচ্ছা, এখন বর্তমানে আমরা কালকে পেয়েছিলাম 15 জনের মতো জিন ইনার পিছনে, এখন বর্তমানে ইনি বলতেছে 7 জন আসছে। আর এদের আন্ডার আর কতগুলো আছে? ওগুলো বন্ধ হয়েছে কিনা? ওগুলো বন্দী হয়ে গেছে। ওগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই 40 জনের মধ্যে আছে। তাহলে এই এই যে রুগীটাকে বর্তমান ডিস্টার্ব করছে 7 জন, এই 7 জন কি এখন বর্তমান রানিং আছে? হ্যাঁ, ওনার পাশে আছে। ওনার পাশেই আছে। আচ্ছা চলে আসেন, আপনারা সবগুলোকে বন্দি করা হয়েছে তো নাকি? হ্যাঁ চলে আসেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর? তোর বাপদের সবাইকে আটকাই দেওয়া হয়েছে, এখন কি করবি বল দেখি, কি করার আছে? তোরা কি চাস এখন বল? আমাদের ছেড়ে দেন। না, কেন ছাড়বো তোদের? কেন ছাড়বো তোদেরকে? আমি সারা জীবন ধরে আজকে বাঁধে রাখলাম, আজীবন এভাবে রুগীর কাছে থাকি যাবি। কেন ছাড়বো বল দেখি? তোদের ছাড়ে আমার কোনো লাভ হবে? বল, তোদেরকে ছাড়ে আমার কোনো লাভ হবে? রোগীর কাছে আসবো না। আর আসবি না? কেন আসবি না? কেন আসবি না? আপনি তো অনেক কিছুই করে ফেললেন। আমি কি করলাম? আমি তো কিছুই করলাম না। আমি তো কিছুই করলাম না। এখন কি ভয় লাগে? ভয় লাগতেছে? আমি তোমাদের যতগুলো 9 জন যেগুলো বাকি আছে সবগুলোর গলার মধ্যে আমি বম সেটিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে 9 জন জিন বাকি আছে এরা এদের গলার মধ্যে আমি বম সেটিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সবগুলোর গলার মধ্যে আমি বম সেটিং করে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এখন এই বমগুলোকে আমরা 10 গুনবো, 10 গোনার মাধ্যমে সবগুলো বাস্ট হয়ে যাবে। আন্টি আপনারা পাশে ধরিয়েন, রুগী কিন্তু চিৎকার করে পড়ে যাবে 10 গুনার সঙ্গে সঙ্গে। আল্লাহ যতগুলো জিন আছে সবগুলো যেন এই বমের মাধ্যমে পুড়ে ছাই হয়ে যায়। যতগুলো জিন ইনার পিছনে আছে সবগুলো যেন পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ আপনি কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 বুম। আল্লাহু আকবার। রুগী অজ্ঞান হয়ে যাবে, আন্টি রুগী অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। সবগুলো বাস্ট করে দাও আল্লাহর কোরআনের শক্তি, সবগুলো পুরো ছাই করে দাও জি ইনশাআল্লাহ। বুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই তদবিরটাকে কবুল করে নেন। এই তদবির ওসিলায় এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ থেকে আমরা এই বোমের মাধ্যমে ওনার বডির ভিতর যত রকমের কুফরি জাদুটনা ছিল সবগুলোকে পুড়ে ছারখার করে দিয়েছি, এবং কি যতগুলো জিন্নাত ছিল, শয়তান কাফের জিন ছিল, সবগুলোকে বোমের মাধ্যমে বাস্ট করে দিয়েছি। ইয়া আল্লাহ, ইয়া রসুল করিম, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক। এই তদবিরের কোনো ক্ষমতা নাই, আর আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই। আপনি যদি চান রোগী সুস্থ হবে, আপনি না চাইলে আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আপনি বোনটিকে পরিপূর্ণ সুস্থ করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। ওনাকে একটু আন্টি পাশে কে আছেন সূরাতুল ফাতিহা পড়ে ওনার কানের মধ্যে ফু দেন, ওনার জ্ঞান ফিরে আসবে ইনশাআল্লাহ।
ওনাকে দিয়ে দেওয়া হবে। ওইটা নিয়ে পড়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। আপু সোজা বসো, জ্ঞান চলে আসবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? ইয়াম। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মনিরুজ্জামান রুবেল। আচ্ছা, আপনার যখন, আমার যেটা মনে হচ্ছে আপনার যখন বডিতে জিনগুলো থাকে তখন আপনার সেন্স থাকে, মনে থাকে, আপনার সবকিছু শুনতে পারেন, জি আপনি সবকিছু শুনতে পারেন এবং কি বডিতে জিন থাকে আপনি বুঝতে পারেন, তাই তো? জি। কিন্তু কেন এরকম করতেছেন আপনি নিজে বুঝতে পারেন না। হুম। যদি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, কষ্ট করেন, তাহলে কি নিজেকে কন্ট্রোল করতে পারবেন? কিভাবে? আচ্ছা, আমি বুঝতে পারি। আমি বলতেছি যখন জিন থাকবে, জিন থাকা অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আমি এরকম সিস্টেম শিখাই দেবো ইনশাআল্লাহ। আর বডিতে জিন ঢুকতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার পিছনে কিছু খবিশ জিন ছিল, সেই খবিশ জিনগুলোকে আমরা বম দিয়ে বাস্ট করে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আপনি এখন বর্তমান দেখতে পাবেন যে জিনগুলো জবাই পুড়ে গেছে বা যে জিনগুলো বাস্ট হয়ে গেছে তাদের গোস্ত মস্তগুলো সিটকে সিটকে চতুর্দিকে পড়েছে এবং কি গন্ধ পাবেন। চোখগুলো বন্ধ করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আল্লাহ ইয়া রশিদ করিম, ইয়া মাওলা, ইয়া রব। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ এই বোনটিকে যতগুলো জিন পুড়ে গেছে, বম দিয়ে বাস্ট হয়ে গেছে, সবগুলোকে দেখানো তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দেখেন দেখি, ভয় পাবেন না একদম। কি দেখা যায়? সাদা কিছু মনে হচ্ছিল, স্পষ্ট হচ্ছে না। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد الله نور السماوات والارض। এর স্পষ্ট করে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। দেখেন কোনো রক্ত রক্ত পড়ে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। রক্ত পড়ে আছে, অনেকগুলো গোস্ত টুকরা চতুর্দিকে, গোস্ত লন্ডভন্ড হয়ে গেছে, মানুষজন লন্ডভন্ড হয়ে গেছে, এরকম দেখা যায়? রক্ত বেশি দেখতে পাচ্ছি, হ্যাঁ টুকরা আছে, কিছু কিছু আছে, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি এগুলোকে পুড়ে ছাই করে দিচ্ছি, পুড়ে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন। রক্ত এবং মাংসের টুকরা যতগুলো আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ওগুলোর মধ্যে আগুন জ্বলে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আগুন জ্বলে উঠছে। জি, পুড়ে ছাই হয়ে গেলে জানাবেন। হ্যাঁ, যা যাক, আল্লাহ খাইলাম। দোয়া আরো করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখার তৌফিক দান করে।